কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না যদি পরিকল্পনার বাস্তবায়ন না হয়। ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের সভা নিয়ে এমন মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। আগামী প্রজন্মের জন্য উন্নত ক্রিকেট ব্যবস্থা গড়ে তোলায় ভূমিকা রাখতে চান মিস্টার ডিপেন্ডেবল। নিশ্চিত করলেন দল পেলে খেলবেন এনসিএল টি20। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম সহযোগিতার আহ্বান জানালেন অন্যদের প্রতিও। তাদেরকে ইন্সপায়ার করার মতো যদি একটা পরিবেশও আমরা করে দিতে পারি এবং তাদের ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, আমার মনে হয় অবশ্যই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। মঙ্গলবার ক্রিকেট বোর্ডের শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে ছিলেন মুশফিকও। ক্রিকেটারদের দিক থেকে উঠে এসেছে বিভিন্ন সমস্যা, এর মধ্যে সুযোগ সুবিধা নিয়েই বেশি কথা হয়েছে। বিসিবির উদ্যোগের প্রশংসা করলেও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান মুশি। আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছেন তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা যারা মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। ক্রিকেট বিশ্বের সাথে তাল মেলাতে পারছে না বাংলাদেশ। মাঠ, উইকেট, জিম, ইনডোরের সমস্যা তুলে ধরেছেন মুশফিক। ক্যারিয়ারের শেষ দিকে থাকার বাস্তবতা তুলে ধরে তরুণ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার প্রত্যাশা। আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারি, ওইরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশি ক্রিকেট। ওয়ানডে আর টি20 ছাড়লেও খেলে যাচ্ছেন টেস্ট, এখনও ক্রিকেটটা উপভোগ করছেন, তাই এনসিএল টি20ও খেলতে চান মুশফিক। ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক ব্যাপারটা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।